আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ব্যাটল অফ ফেইথ ইমানের যুদ্ধের দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের শোনাতে যাচ্ছি হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহে এর সংক্ষিপ্ত জীবনী। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহের পূর্বপুরুষগণ মূলত বোখারী শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বোখারী হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে হযরত শাহপরানের পিতা মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সে হিসেবে তিনি হচ্ছেন হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির ভাগিনেয়। হযরত শাহপরানের বয়স যখন ১১ বছর, তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মাত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিন রহমতুল্লাহি আলাইহির শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্যোগ নেন, এ সময় তিনি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্থানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির নির্দেশে তিনি সিলেট শহর হতে ৬ মাইল দূরবর্তী দহমিনকাজ পরগনাস্থিত খাদেমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার সিলেট শহরের একটি পুণ্যতীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে ১৩০৩ খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্মপ্রচারক হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির অন্যতম সঙ্গী অনুসারী। হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির সমাধি এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির দরগা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগার মতো এ মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার। মাজার টিলায় উঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় ৮ থেকে ১০ ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মোগল বাদশাদের স্থাপত্য কীর্তিতে নির্মিত ৩টি গুম্বজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এই মসজিদে প্রায় ৫০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। মাজার টিলা থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট দহমিন পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য একছালা বিশিষ্ট দালান ঘর রয়েছে। উক্ত দালানের অল্প পরিসর দহমিন পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায়। এ ঘরখানা বিদেশাগত পর্যটকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার হয়। এই ঘরের পাশেই একটি পুকুর রয়েছে, যা অজু গোসলের জন্য ব্যবহার হয়ে থাকে। হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই প্রদত্ত এক জোড়া কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশ বৃদ্ধি পেতে থাকে এবং হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই এর কবুতর বলে জালালি কৈতর নামে খ্যাতি হয়। ধর্মীয় অনুভূতির কারণ এ কবুতর কেহ স্বীকার করত না। শাহপরান এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। এ কথা হযরত শাহপরান রহমতুল্লাহি আলাই জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখ হাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই এর কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাকগুলো এক ঝাঁক কবুতর হয়ে
হজরত শাহজালালের কাছে পৌঁছে গেল। হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাই ভাগিনেকে ডেকে বললেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষের বুঝ শক্তি একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। এরপর হজরত শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশ দিয়ে সেখানে পাঠিয়ে দেন। হজরত শাহপরান খাদিমনগরে ইসলাম প্রচারে তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। প্রিয় বন্ধুরা, এই ছিল হজরত শাহপরান রহমতুল্লাহি আলাই এর সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।